আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বাড়াতে মিত্র চীন যেন দুহাত খুলে দিয়েছে। এইবার ভারতের কপালে ভাঁজ তুলতে চীন পাকিস্তানকে দিয়েছে এক অত্যন্ত ভয়ানক বিধ্বংসী সাবমেরিন, হাঙ্গর ক্লাস সাবমেরিন। পাকিস্তান চীনের কাছে এই শ্রেণীর 8টি অর্ডার করেছিল, যার 3টি পাকিস্তান ইতিমধ্যে হাতে পেয়েছে। হাঙ্গর ক্লাস এই সাবমেরিনের নাম দেওয়া হয়েছে পিএনএস ম্যানগ্রোভ। আন্তর্জাতিক গণমাধ্যম ডন একে পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসাবে দেখা হয়েছে, কারণ এই সাবমেরিনটি অত্যাধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত থাকায় এটি ভারত মহাসাগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে পাকিস্তান সেনাবাহিনী আশা করছে। এর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সমুদ্রের গভীরে আধিপত্য বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল। হাঙ্গর ক্লাস এই সাবমেরিনে আধুনিক এআইপি অর্থাৎ এয়ার প্রপালশন প্রযুক্তি আছে, তাই এটি একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি। পাকিস্তান এর আগে চীনের সহায়তায় 4টি যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে, ফলে ভারত মহাসাগরে চীনের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। হাঙ্গর ক্লাস সাবমেরিনটির অস্ত্র সক্ষমতা। এই সাবমেরিনটি টর্পেডো, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ আরও অনেক অস্ত্রে সজ্জিত। তবে বিশেষজ্ঞরা ধারণা করেছেন এই শ্রেণীর সাবমেরিন সম্ভবত পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করতে পারবে, যা পাকিস্তান ও চীন গোপন রেখেছে। এছাড়াও জাহাজটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উৎকৃষ্ট স্টেলথ প্রযুক্তি, উচ্চ গতিশীলতা, ভয়ঙ্কর অগ্নিশক্তি ও দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা। বন্ধুরা, ভারতের বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের নতুন নৌশক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে, কারণ ভারতের নৌবাহিনীর হাতে এখনও এআইপি প্রযুক্তির অত্যাধুনিক কোনো সাবমেরিন নেই। যদিও ভারতের কাছে পরমাণু চালিত 2টি সাবমেরিন রয়েছে, তারপরও এআইপি প্রযুক্তি না থাকার কারণে ভারত পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে রইল সাবমেরিন ক্ষমতায়। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আমাদের চ্যানেলটিতে আপনারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটের পাশাপাশি দেশ বিদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত খবর পেয়ে যাবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।